কিছুদিন পরেই ঈদুল আজহা। এই ঈদের অন্যতম পর্ব পশুর চামড়া সংগ্রহ। এ কাজে প্রয়োজন পড়ে লবণের, তাই ঈদের আগেই বেড়েছে লবণের দাম। এ নিয়ে চিন্তায় পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ মোকামের ব্যবসায়ীরা। সারা বছর কেনাবেচা চলে নাটোরের চক বৈদ্যনাথের চামড়ার বাজারে। তবে ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে কোরবানির ঈদ। দেশের প্রায় অর্ধেক জেলার কাঁচা চামড়া আসে এখানে। বাৎসরিক মোট চামড়ার অর্ধেক সংগ্রহ হয় কোরবানির ঈদে। শেখ হাসিনা সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙে ঘুরে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা। আবারও সিন্ডিকেটের কবলে পড়েছে চামড়ার বাজার। এক সপ্তাহ আগেও যে লবণের দাম ছিল 700 টাকা বস্তা, এখন 1050 থেকে 1100 টাকা হয়ে দাঁড়িয়েছে সেটি। লবণ সিন্ডিকেট আল্লাহরাই কিছু করছে নাকি সিন্ডিকেট করছে কিনা এটা আমরা আশঙ্কা করছি। আমরা সরকারের কাছে চাই এই সিন্ডিকেট যেন না করে এর জন্য ব্যবস্থা নিক। লবণের চড়া দামের সাথে এবার যোগ হচ্ছে গরুর চামড়ায় নতুন ল্যাম্পি স্কিন ভাইরাস আতঙ্ক। যেখানে লবণ উৎপাদন করা হয় সেখান থেকেই লবণের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানালেন লবণ ব্যবসায়ীরা। 5-7 দিনের মধ্যে লবণের বাজার প্রত্যেক বস্তাতে 300 টাকা পাচ্ছে। বস্তায় চিরাঙ্গের মহাজনেরা এটার দাম বেশি কম বেশি করছে, আমরা এটা বুঝতে পারবো। ব্যবসায়ী নেতারা বলছেন সরকারি সহায়তা পেলে সকল বাধা কাটিয়ে এবছর চামড়ার একটি ভালো ব্যবসা করতে পারবেন তারা। ব্রাজিল এবং রাশিয়া, স্পেন, ইটালি এইদিকে যদি একটু ওনারা একটু বিশেষ করে যদি আলাপ আলোচনা করে তাহলে চামড়ার দাম প্রচুর দাম বেড়ে যাবে। এবছর নাটোরে ছাগল, গরু, মহিষ মিলিয়ে অন্তত 18 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।